দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যুক্ত হবেন এবং আমাদের সাথে পাকিস্তানের পররাষ্ট্র পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল তিনিও যুক্ত হবেন। আমরা শুরুতেই যাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। আমরা শাহাব এনাম খানের সাথে শুরুতে যুক্ত হতে চাই। জনাব শাহাব এনাম খান, আমরা কথা বলছিলাম এবং যেই আলোচনা বেশ কিছু দাবি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে যে এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা আলোচনায় বসবেই না। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলবেন যে এই যে মধ্যস্থতাকারী পাকিস্তান, এই জায়গাটা কিন্তু ইসরায়েলকে কিন্তু কোনোভাবেই অ্যাটেন্ড করানো হয়নি। এটার আসলে ভবিষ্যৎটা কি? আমি অন্ততপক্ষে আশাবাদী এই আলোচনাটা নিয়ে, কারণ প্রথম কথা হলো যে এখানে পক্ষ দুটা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেটা শুনেছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে যে 10টা দাবি ইরান দিয়েছে সেগুলি রিজনেবল, এবং সেই রিজনেবল দাবির উপরে ভিত্তি করে তারা আলোচনা করতে চাচ্ছেন। এবং ইরানের ক্ষেত্রে যে দাবিগুলি দেওয়া হয়েছে সেগুলি যৌক্তিক এবং যৌক্তিক হওয়ার কারণে আমার মনে হয় আলোচনার টেবিলে ইরান যে অবস্থানটা গ্রহণ করবে সেই অবস্থানটা হয়তোবা কিছুটা সরে আসতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে যে আলোচনাটা ভেস্তে যাবে সেটার সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইসরায়েলের কথা বললেন, ইসরায়েল কিন্তু এখানে কোনো অবস্থাতেই পার্টি না। পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনাটা, এই আলোচনার ক্ষেত্রে মূল ভূমিকাটাই পালন করছেন হলো জেডি ভ্যান্স এই মুহূর্তে, নিশ্চিতভাবে পাকিস্তান সহ। কারণ জেডি ভ্যান্সের সাথে ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যেটা পত্রপত্রিকায় দেখছি। সেই কারণে হয়তোবা জেডি ভ্যান্স আগের চেয়ে অনেক বেশি রিজনেবল একটা অবস্থানে থাকবেন। কিন্তু মুশকিলটা থাকছে দুটো জায়গায়। একটা হলো যে লেবাননের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় দিবে, এবং সেই হিসেবে ইরান কতটুকু ছাড় দিবে। এবং আমার মনে হয় যে এই জায়গাটাতে পাকিস্তান যথেষ্ট একটা বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে হরমুজের ক্ষেত্রে, এবং হরমুজকে খুলে দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে ইরানের একটা নীতিগত সিদ্ধান্ত থাকলেও মুশকিলটা হচ্ছে যে পর্যন্ত ইসরায়েল যে ধরনের আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু ইসরায়েল এটা পার্টি না, খুব স্বাভাবিকভাবে ইসরায়েলের ক্ষেত্রে অনেক বেশি হোস্টাইল পজিশন নিয়ে রাখাটাও অস্বাভাবিক কোনো কিছু হবে না। সুতরাং সেই জায়গাতে পাকিস্তান কতটুকু নিয়ে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু এটাও বলেছে যে এই সামগ্রিকভাবে সম্পূর্ণ যে দাবি দাবাগুলি নিয়ে আসা হচ্ছে, সেইগুলি যদি নাও মেটে, অন্ততপক্ষে এখান থেকে একটা বড় আলোচনার জায়গা তৈরি হবে। এবং এটা যদি সরাসরি আলোচনা হয়ে থাকে, সম্মুখ আলোচনা হয়ে থাকে, জি, শাহাব 1979 এনাম খান, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে।